হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রাত 8টার স্পেশাল সিডিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে প্র্যাকটিস ক্লাসটা চলছে সেটা কিন্তু আমরা একদম বছরের প্রথম থেকে শুরু করেছি এবং আমাদের টার্গেট প্রাইমারি টেট 2025 এবং আপার প্রাইমারি টেট 2025 এবং সেই মোতাবেক কিন্তু আমাদের ক্লাসও চলছে এবং সেখান থেকে প্র্যাকটিসও কিন্তু আমরা কন্টিনিউ করছি। তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের টেট কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন নাওনি তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। টেট কম্বাইন্ড ব্যাচে আমরা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য কিন্তু ক্লাস করাচ্ছি কন্টিনিউ। ক্লাসগুলো হচ্ছে লাইভ মোডে, লাইভ প্লাস রেকর্ডেড, দুই রকম ক্লাসে তোমরা পাবে। তার পাশাপাশি পাবে পিডিএফ নোটস এবং প্র্যাকটিস সেট এবং সমস্ত কিছুই। এই কোর্সের সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা সমস্ত ডিটেলসটা কিন্তু জেনে নিতে পারবে, ঠিক আছে? এবং তারপর আমরা কিন্তু সেইভাবে তোমাদেরকে সমস্ত ডিটেলস সেখানে প্রোভাইড করে দেবো। তো আজকে সেট আমাদের সিডিপি থেকে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে। আজকে সেটের আমাদের প্রথম প্রশ্ন কি, কোনো মেধাবী ছাত্র মাসুল পরিশোধ না করলে, মাসুল বলতে এখানে মানে বেতনটার কথা বলছে, মাসুল পরিশোধ না করলে অধ্যক্ষ হিসেবে আপনি কি করবেন? অর্থাৎ আজকে কিন্তু মানে কিছু কিছু আমরা কোয়েশ্চেন রেখেছি কি রকমের, কিছু কিছু আমরা কোয়েশ্চেন রেখেছি, কিছু কন্ডিশনাল কোয়েশ্চেন যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? কিছু কন্ডিশনাল কোয়েশ্চেন। তো মাসুল পরিশোধ না করতে পারলে বা বেতন পরিশোধ না করতে পারলে অধ্যক্ষ হিসেবে আপনি কি করবেন? একটি নির্দিষ্ট সময়ের মাসুল রেহাই দেবেন, অর্থাৎ একটা কনস্ট্যান্ট টাইম অবধি তাকে তার বেতন থেকে তাকে মুক্তি দেবেন, তার মাসুল থেকে। শ্রেণীর শিক্ষার্থীদের অর্থ দিয়ে সাহায্য করতে বলবেন, শিক্ষার্থীকে সাহায্যের জন্য শিক্ষকদের অর্থ সংগ্রহ করতে বলবেন, শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষা বসার অনুমোদন দেবেন। দেখো, এইখানে বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের প্রাইমারি স্কুলে পড়ানোর ব্যাপারে আমরা এখানে ক্লাসগুলো করছি, প্রাইমারি আপার প্রাইমারি, তো ক্লাস 6 টু ক্লাস 8, 6 to 8 এর কিন্তু এডুকেশন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। বাট অতিরিক্ত অনেক কিছু থাকে যেগুলোর জন্য বাচ্চাদেরকে বা সেই গার্জিয়ানদেরকে কিছু পে করতে হয়, সেই বিষয়টার কথা এখানে কিন্তু বলা হচ্ছে। এবং সেই বাচ্চাটা হচ্ছে মেধাবী খুবই, ছাত্রটা। তো সেক্ষেত্রে একজন দায়িত্ববান শিক্ষক হিসেবে আপনার কি করণীয়? কারেক্ট অ্যান্সার হতে পারে অপশন নাম্বারে, একটি নির্দিষ্ট সময়ের মাসুল রেহাই দেবেন, মানে তাকে কিছুটা সময়ের জন্য তাকে কি দেবেন, রেহাই দেওয়া হবে বা তাকে ছাড় দেওয়া যেতে পারে। আচ্ছা, জাঁ পিয়াজের ক্লাস আমরা করেছি, জাঁ পিয়াজের সম্পর্কে আমরা সমস্ত কিছু জেনেছি। জাঁ পিয়াজের মতে আহরণের প্রক্রিয়ায় প্রত্যেক শিশু কয়টা স্তর অতিক্রম করে? কতগুলো স্তর অতিক্রম করে, বা বলা যেতে পারে যে পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা আমরা শিখেছি, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি যেটা আমরা করেছি, যেটাকে বলা হচ্ছে কি প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব, তাই না? তো সেখানে কতগুলো স্তর রয়েছে বলতে হবে। স্তরগুলো কি কি আমরা একটু জেনে নিই। 1 নম্বর হচ্ছে সেন্সরি মোটর, তাই তো, সেন্সরি মোটর। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে প্রি অপারেশনাল, তাই তো, প্রি অপারেশনাল। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে কংক্রিট অপারেশনাল, কংক্রিট, আমি এখানে অপারেশনালটা নিচে ডট দিয়ে দিচ্ছি। আর 4 নম্বরটা কি, ফর্মাল অপারেশনাল, তাই না? তো এই 4টা স্টেজ, তাহলে কটি স্তর? 4টি স্তর। আমাদের ডিটেলসে ক্লাস হয়ে গেছে এগুলোর উপরে। নেক্সট কোয়েশ্চেনে আসবো, বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হলো। বিমূর্ত চিন্তা, বিমূর্ত মানে কি? এই যে বিমূর্ত কথাটা, বিমূর্তর বিপরীত হচ্ছে মূর্ত, যেটাকে আমি বলতে পারি ম্যাটেরিয়ালিস্টিক, যেটা ম্যাটেরিয়ালসের একটা পার্ট, বা যেটাকে আমরা বলতে পারি আর্থলি। বিমূর্ত মানে কি? বিমূর্ত মানে হচ্ছে যেটার কোনো কি বাহ্যিক রূপ নেই, যেটার বাহ্যিক কোনো রূপ নেই। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, মনে করো যে আমি বলছি যে আমি এবং সঞ্জয় দুজন খুব ভালো বন্ধু, তাহলে আমাকে মানুষ দেখতে পাচ্ছে, সঞ্জয়কে মানুষ দেখতে পাচ্ছে, বাট আমাদের মধ্যেকার যে ফ্রেন্ডশিপ সেটা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। তো ফ্রেন্ডশিপটা হচ্ছে বিমূর্ত, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে যেটা অ্যাবস্ট্রাক্ট, এক কথা যেটাকে বলা হতে পারে অ্যাবস্ট্রাক্ট। ওকে, তো বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য কি হতে পারে? সঠিক উত্তর, যেটা ফর্মাল অপারেশনাল স্টেজে, যেটা 12 বছর থেকে 19 বছর, মানে যা পিয়াজেরই 12 থেকে 19 বছর বয়সের মধ্যে দেখা যায়। এক কথায় টিন এজের মধ্যে দেখা যায়। পরের নাম্বার,
নিচের কে শিক্ষণ প্রক্রিয়ায় নির্দিষ্ট মধ্যস্থতাকারী বিষয় বলেছেন? নির্দিষ্ট মধ্যস্থতাকারীর কথায় শিক্ষণ বিষয়ে নির্দিষ্ট মানে যে মধ্যস্থতাকারী ব্যাপারে বলেছেন, এটা হচ্ছে লে ভাইগাটস্কি, জা পিয়াজে, এরিক এরিকসন নাকি জন ডিউই? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ভাইগটস্কি। ভাইগটস্কির যেটা কি হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, তাই না? আজকে সকালে করেছি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। ওকে, নেক্সট অ্যালবার্ট বান্দুরা। অ্যালবার্ট বান্দুরা আসবে আমাদের, ধীরে ধীরে আসবে। অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিক্ষণ মতবাদ অনুসারে একজন শিশু শেখে কি শেখে? অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিক্ষণের মতবাদ অনুসারে একজন শিশু কি শেখে? অভিভাবক গুরুজন সমবয়স্কদের পর্যবেক্ষণ করে, অভিভাবক গুরুজন শিক্ষকদের উপদেশের মাধ্যমে, চারিদিকের পরিবেশ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে, নাকি সামাজিক সংস্পর্শের মাধ্যমে? কারেক্ট অ্যান্সার, সে শেখে অভিভাবকদের থেকে, গুরুজনদের থেকে, সমবয়সীদের থেকে পর্যবেক্ষণের মাধ্যমে, মানে ফ্যামিলি, টিচার্স আর পিয়ার্স বা পিয়ার গ্রুপ। নেক্সট চলে আসবো, শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত পরিবর্তিত সময়কালকে, শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত পরিবর্তিত সময়কালকে কি হিসেবে জানা যায়? শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত পরিবর্তিত সময়কালকে কি হিসেবে জানা যায়? প্রাক যৌবনকাল, কৈশোরকাল, যুবাবস্থা নাকি কোনোটিই নয়? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে কৈশোরকাল, অপশন নাম্বার বি। মানে কৈশোর বলতে কিশোর, যেটা মানে যুব মানে যৌবনের আগের এবং শিশুর পরের, অর্থাৎ শিশু, তারপরে কিশোর, কিশোর কিশোরী এক কথায়, তারপরে তোমার হচ্ছে যুবক বা যুবতী, তাই না? নেক্সট, স্বাভাবিকভাবে বিকাশ ড্যাশ পর্যন্ত এগিয়ে থাকে? সাধারণ থেকে নির্দিষ্ট, নির্দিষ্ট থেকে সাধারণ, জটিল থেকে সরল, ওপরের কোনোটিই নয়। মানে সাধারণ থেকে নির্দিষ্টকে যদি আমি বলি তাহলে কি হবে? তাহলে সেটা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, নির্দিষ্ট মানে হচ্ছে স্পেসিফিক টু জেনারেল, জটিল থেকে সরল মানে হচ্ছে কমপ্লেক্স থেকে কমপ্লেক্স টু সিম্পল, ঠিক আছে? তো দেখো যে আমরা যে আরোহী পদ্ধতি আর অবরোহী পদ্ধতি সম্পর্কে জেনেছি, আরোহী এবং অবরোহী, এটা সেই কনসেপ্টটা, ঠিক আছে? বিকাশ কেমন হবে? বিকাশ হবে সাধারণ থেকে নির্দিষ্টর দিকে, মানে জেনারেল থেকে স্পেসিফিক। জেনারেল এক্সাম্পলের মাধ্যমে তারা নিজেদের মধ্যে স্পেসিফিক চেঞ্জেসগুলো কিন্তু ধীরে ধীরে নিয়ে আসবে। বিকাশ হলো একটা ড্যাশ প্রক্রিয়া, বলো কি প্রক্রিয়া? এটা একটা তোমাদের জন্য কিন্তু একটা হোম টাস্ক দিতেই পারি, এটা এই কোশ্চেনটা তোমাদের জন্য হোম টাস্ক দিতেই পারি। তোমরা একটা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ক্লাসের শেষে জানাবে কোয়েশ্চেন নাম্বার 8 লিখে, যেটা অ্যান্সার হবে এ বা বি বা সি বা ডি। বিকাশ কি অবিরত, শৃঙ্খলাবদ্ধ, বিশৃঙ্খল, অবিরত কিন্তু অব্যবস্থিত নাকি সমান? অব্যবস্থিত মানে কি? অব্যবস্থিত মানে হচ্ছে যেটা কখনো কম কখনো বেশি, মানে আপস অ্যান্ড ডাউনস। শৃঙ্খলাবদ্ধ মানে কি এক নাগাড়ে চলছে, ঠিক আছে? তো এই অ্যান্সার করার আগে দুটো অপশন ভালো করে যাচাই করে নেবে। নেক্সট, একটি শিশু প্রথমে কি করলো? একটি শিশু প্রথমে এক সেকেন্ড, হ্যাঁ, একটি শিশু প্রথমে ড্যাশের মাধ্যমে বা ড্যাশের মধ্যে সমন্বয় স্থাপন করে, কিসের মধ্যে? মাথা ও ঘাড়, পা ও পায়ের আঙ্গুল, হাত ও পায়ের আঙ্গুল, ওপরের একটিও নয়। কি করে একটা শিশু প্রথমে? কি করে, কিসের মধ্যে করে? প্রথমে সে কিন্তু তার মাথা এবং ঘাড় সঞ্চালন করে। আমরা যে ওই মানে ফাইন মোটর স্কিলস, ফাইন মোটর স্কিলস যেগুলো আমরা শিখেছি, ঠিক আছে, ফাইন মোটর স্কিলস, তারপর আরও যে সমস্ত সব মোটর স্কিলসগুলো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। যেমন ছোট ছোট হাড় যখন, সেটা কিন্তু ফাইন মোটর স্কিলসের মধ্যে পড়ে থাকে। ওকে, নেক্সট, নেক্সট কি? কেন্দ্র থেকে আরম্ভ করে সীমা পর্যন্ত, এই কোয়েশ্চেনটা প্রাইমারি টেটে এর আগেও এসছে, এটা কিন্তু এর আগেও এসছে। আচ্ছা, আমাদের এই ক্লাস কিন্তু রেগুলার রাত্রি 8টা থেকে চলবে, এখন রেগুলার কিন্তু 8টা থেকে চলবে, ঠিক আছে? আর যেদিন ক্লাস হবে না সেদিন আমি জানিয়ে দেবো। কেন্দ্র থেকে আরম্ভ হয়ে শেষ সীমা পর্যন্ত, মানে কেন্দ্র থেকে শুরু করে একদম সীমা পর্যন্ত চলবে, মাথা থেকে পা পর্যন্ত নয়। তাকে কি বলবে? সরল বিকাশ, প্রক্সিমা ডিস্টাল বিকাশ,
জটিল বিকাশ ওপরের কোনোটিই নয়। আমরা শিখেছিলাম না সেফালোকৌডাল, সেফালোকৌডাল, তারপর প্রক্সিমা ডিস্টাল, আমরা ক্লাসে শিখেছি। তো প্রক্সিমা ডিস্টাল বিকাশ, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, প্রক্সিমা ডিস্টাল বিকাশ। এরপর মানুষ মৌলিক বৈশিষ্ট্যগুলি কোথা থেকে আহরণ করে? মৌলিক মানে কোনগুলো? যেগুলোর কোনো কি নেই, যেগুলোর কোনো রিপিটেশন নেই, যেগুলো কি একদম এক এবং অদ্বিতীয়, সেগুলোকে তো আমরা মৌলিক বলে থাকি। মানে যেগুলো কি রয়েছে কনস্ট্যান্ট, যেগুলো এক, তাই না? তো কোথা থেকে পায়? বংশগতি, পরিবেশ, পরিবেশ ও বংশগতি উপরে কোনোটি নয়। দেখো পরিবেশ থেকে 5টা ফ্যামিলি রয়েছে, 5টা ফ্যামিলি থেকে 5টা বাচ্চা আসলো, তাহলে তাদের মধ্যে পরিবেশের প্রভাব কম বেশি কিন্তু পড়বে একই রকম ভাবে, ঠিক আছে? কিন্তু 5টা বাচ্চা দেখতে আলাদা হবে, 5টা বাচ্চার স্কিন টোন, তাদের গলার ভয়েস, সেগুলো কিন্তু আলাদা হবে। অর্থাৎ মৌলিক বৈশিষ্ট্য বাচ্চাগুলো কোথা থেকে পাচ্ছে? ফ্যামিলি থেকে, অর্থাৎ বংশগতি মানে হেরিডিটি, তাই না? হেরিডিটি থেকে। নেক্সট আসবো, নৈতিক বিকাশ ও মূল্যবোধ কোন সময় তৈরি হয়? নৈতিক বিকাশ মানে মোরাল ডেভেলপমেন্ট, কে করেছেন মোরাল ডেভেলপমেন্ট থিওরির সম্পর্কে ব্যাখ্যা? কোহলবার্গ, তাই না? তো নৈতিক বিকাশ ও মূল্যবোধ কোন সময় তৈরি হয়? শৈশবকালে, বাল্যকালে, কৈশোরকালের প্রথম অবস্থা নাকি কৈশোরকালে? কারেক্ট অ্যান্সার কি হবে? নৈতিক বিকাশ ও মূল্যবোধ তৈরি হয়েছে কৈশোরকালে, অপশন নাম্বার ডি, কৈশোরকালে, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্লেসবোর একটি উদাহরণ দাও। প্লেসবো, দেখো এই কোয়েশ্চেনটা ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। বলছে মনের শরীরকে প্রভাবিত করা, শরীরের মনকে প্রভাবিত করা, পরিবেশের নিজেকে প্রভাবিত করা নাকি বংশগত গুণের মানে প্রভাবিত করা? এই দুটো এখান থেকে বাদ চলে যাচ্ছে, হেরিডিটি, এনভায়রনমেন্টটা এটার সঙ্গে কোনো কানেকশন নেই। এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সারটা কিন্তু রয়েছে। প্লেসবোটা হচ্ছে কি যে মানে মানসিক, যে আমরা বলি না হেলথ, মেন্টাল হেলথ, মেন্টাল হেলথের ব্যাপারে কিন্তু বলেছে, অর্থাৎ মনের শরীরকে প্রভাবিত করে, অপশন নাম্বার এ। নেক্সট, শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষাদান নয় বিকাশ করা, কে কথা শিক্ষার মূল লক্ষ্যের কথা হিসাবে বলেছেন? শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষাদান নয় বিকাশ করা, অর্থাৎ সেটা হতে পারে, আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি, সেটা হতে পারে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেটা হতে পারে মেন্টাল, সেটা হতে পারে মোরাল, সেটা হতে পারে কগনিটিভ, সেটা হতে পারে সোশ্যাল, সেটা হতে পারে কালচারাল, সব রকম ডেভেলপমেন্টকেই বলা হচ্ছে বিকাশ, তাই তো? তো শিক্ষার মূল লক্ষ্য শুধু সিলেবাস ধরে ধরে পড়ানো নয়, শুধু বিকাশ মানে শিক্ষাদান নয়, বিকাশ করা। এটা কে বলেছেন? এটা বলেছেন পেস্তালসি, এখানে জি আছে, কখনো কখনো সিও পাবে, পেস্তালসি, ওকে। শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তির নিজের বিকাশ সাধন করা। শিক্ষার প্রধান লক্ষ্য কি ব্যক্তির নিজের বিকাশ সাধন করা? এই মন্তব্যটি কে করেছেন? এই মন্তব্যটি কার? এই মন্তব্যটি কে করেছে? জন ডিউই, পার্সিনান, রুশো, পেস্তালসি। শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তির নিজের বিকাশ সাধন করা, এটি কার মন্তব্য? কারেক্ট অ্যান্সার রুশো, এবং রুশোকে কিন্তু বলা হয় শিশু শিক্ষার কি শিশু কেন্দ্রিক শিক্ষার, অ্যাকচুয়ালি শিশু কেন্দ্রিক শিক্ষার কি জনক, তাই না? 8 নম্বর কোয়েশ্চেনে কিন্তু হোম টাস্ক থাকলেও ওটা করবে। আজকে 15টাই কোয়েশ্চেন, আমরা আবার আগামীকাল আসবো কোয়েশ্চেন নিয়ে। তো এই 15টার মধ্যে কার কতগুলো সঠিক হলো কমেন্ট সেকশনে জানাবে, এবং যারা যারা লাইভ ক্লাসগুলো করছে সকালের, তো তারা কিন্তু অবশ্যই এখানে পার্টিসিপেট করবে এবং লিখবে যে কার কতগুলো অ্যান্সার সঠিক হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।